হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে বুঝতে পারছেন একটি তরতাজা জুসের রেসিপি। তবে হ্যাঁ, অবশ্যই এখন গরম পড়ে গিয়েছে, এখন ফ্যান এবং এসি ছাড়া অনেকটা চলা মুশকিল, এবং সেই গরমের সময় এখন কীভাবে করে শরীর তরতাজা এবং ঠান্ডা রাখা যায় তার কথা ভেবেই আমি আজকে খুব মজাদার একটি বেলের শরবতের রেসিপি দেখাচ্ছি। আর তার সাথে মাথায় রেখেছি এখন রমজান মাস চলছে, তো সেহেরি হোক বা ইফতার হোক, এরকম একটা জুস রেসিপি হলে খুবই ভালো হয়ে যায়, তাহলে ফাস্টিং ব্রেকটা খুব ভালো হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করি। কীভাবে করে আজকে আমি বেলের শরবতটি করছি খুব ইজি অ্যান্ড পিজি ওয়েতে। আই হোপ সবাই এটা রেসিপিটা করতে পারবে, ব্যাচেলার থেকে শুরু করে যা যা নিউ রাঁধুনি তারা সবাই করতে পারবে। তো এখন আমি মেন ইনগ্রিডিয়েন্টস চলে যাই। এখানে নিচ্ছি পুরো একটা আস্ত বেল, নিয়ে নিচ্ছি চিনি, নিয়ে নিচ্ছি দই। দই আমি এখানে নিচ্ছি 1 কাপ, চিনি আমি এখানে হাফ কাপ দিয়েছি, বাট আপনাদের সুগারের মেজারমেন্ট অনুসারে আপনার প্লাস মাইনাস করতে পারেন। এবং লেবু, দ্য ইনডিড থিংস, যেটা থাকতেই হবে ম্যান্ডেটরি। তো এই 4টা হলো আমার গোটা উপকরণ। এখন আমি বেলটি ভেঙে বেলের ভিতরে যে কোষটা আছে সেটাকে আমি বের করে নিব। তো এইভাবে স্লোলি স্টেডিলি আমি এটাকে সুন্দর করে ভালো করে আমি এটাকে বের করে নিব। তবে অবশ্যই মাথায় রাখতে হবে বেলটা যেন পাকা হতে হবে। কাঁচা হলে কিন্তু তাহলে টেস্ট টোটালিও অন্যরকম হবে। তো অফকোর্স ফার্স্ট একটা পাকা বেলই আপনারা চুজ করতে হবে। তো এভাবে সম্পূর্ণ কোষটাকে আমি নিংড়ে নিয়ে নিয়েছি বা খুলে নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি জল দেবো, জলে দিয়ে আস্তে আস্তে করে আমি এটাকে মিক্সড করে নেব। এভাবে করে অল্প অল্প করে জল দিয়ে আমি এখান থেকে জুসটাকে এক্সট্র্যাক্ট করব। আপনারা চাইলে স্পুনও করতে পারেন বা হাত দিয়ে করতে পারেন। তো বন্ধু, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে খুব অল্প অল্প জল অ্যাড করে আমি এটাকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। So this is how we are going to extract the wood apple pulp accordingly. তো এভাবে করে আমি এটাকে ভালো করে নিংড়িয়ে আমি সেই জুসটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এভাবে করে 5 থেকে 10 মিনিট আমি ভালো করে নিংড়ানোর পর যখন এরকম করে ছাবা ছাবা হয়ে যাবে, আর এভাবে করে আমি সম্পূর্ণ জুসটাকে বের করে নেব। এরপর চলে যাব পরবর্তী স্টেপে। এই পর্যায়ে এই জুসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং চিনি। নুন পরিমাণ মতো এবং চিনি যেটা আমি হাফ কাপ দেখিয়েছি, বা আপনারা চাইলে আরও দিতে পারেন যা যা জুসটাকে একদম মিঠা চাচ্ছেন। আর চিনিটা সম্পূর্ণ নিজস্ব ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর এভাবে করে মিক্সড করার পর দিয়ে দিব এখানে আমি 1 কাপের মতো জল। এরপর ভালো করে মিক্সড হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব দই। তো দইটাকে আমি আলাদা করে বিট করে নিচ্ছি। তো বিট করার পর দইটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি।
আর ভালো করে মিক্সড করে নিব। সো নাও আই এম গোয়িং টু কম্বাইন ইট অ্যাকর্ডিংলি। আমি এইভাবে সবগুলো একসাথে মিক্স করে নিব। সেই দইয়ে আমি একটু সামান্য জল দিয়ে সেই জলটা সহ আমি এখানে মিক্স করে দিচ্ছি। তো এইভাবে এখন এটি ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে ভালো করে বিট করে নিব। আপনারা চাইলে এখানে ব্লেন্ডার ব্যবহার করতে পারেন, তবে ডাল ঘুটনি দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করলে সেটা খুবই অন্যরকম একটি বাইন্ডিং হয়, যেটা কিনা আমাদের অনেক অনেক পছন্দের। নাও দ্য লাস্ট বাট নট লিস্ট, আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টা লেবুর রস দিয়ে দিচ্ছি। এভাবে করে 1 বাই 1 আমি লেবুর কোষ থেকে ভালো করে রসটি এক্সট্রাক্ট করে নিয়ে নেব। অ্যান্ড নাও দ্য ফাইনাল ওয়ার্ক ইজ টু বিট ইট অ্যাকর্ডিংলি। আবারও সেই একভাবে করে বিট করার পর আমি এখন গ্লাসে ঢেলে দিচ্ছি। সো নাও ইজ দ্য ফাইনাল থিংস। তো এভাবে করে একটি উড আপেলের জুস রেডি হয়ে যাচ্ছে ঘরে বসি, এবং খুব স্বল্প উপকরণ দিয়ে এই গরমের মধ্যে মন এবং শরীর ঠান্ডা রাখার একটি সম্পূর্ণ একটি মন্ত্র নিয়ে আসলাম। এবং বর্তমানে রমজানের সময় সেহরি হোক বা ইফতারি হোক, এরকম একটি জুস হয়ে গেলে খুবই খুবই ভালো হয়ে যায়। তো আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তারপর কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদের উৎসাহ করে নতুন কিছু রেসিপি আপনাদের সামনে পরিবেশন করার জন্য। তো আজকে রেসিপিটি এতটুকুই রইলো। আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, টাটা, বাই বাই।